হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 5 পেপারটি রয়েছে, অর্থাৎ 5th পেপারটি যেটা রয়েছে ইউরোপের ইতিহাস, এই পেপারটির যে অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার 2023-24 অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। দেখো, তোমাদের 20টি প্রশ্ন এই অ্যাসাইনমেন্টে এসেছে এবং এই 20টি প্রশ্ন তার যে উত্তর, সেই উত্তরগুলি আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি। তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার আগে এই প্রশ্নগুলির উত্তর আগে খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তবেই তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তবেই 20তে 20 পাবে। দেখো, এখানে প্রশ্ন প্রথমে যেটা এসছে, কনফেশন গ্রন্থটির লেখককে, উত্তর হবে রুশো। 2, কোড নেপোলিয়ান কবে চালু হয়? 1807 খ্রিস্টাব্দে। 3, ফ্রান্স কবে মরক্কো দখল করে? 1912 খ্রিস্টাব্দে। 4, দ্য 18 বুমিয়ার অফ লুইস নেপোলিয়ান। এটা ইংরেজিতে এবং বাংলা দুটি ফরম্যাটেই তোমরা প্রশ্ন পাবে। আমি এখানে বাংলাটাই শুধু লিখেছি। দ্য 18 ব্রুমিয়ার অফ লুইস নেপোলিয়ান গ্রন্থটির কার লেখা? উত্তর হবে কার্ল মার্কস। এরপরে 5 দাগের প্রশ্নটি দেখো, 1789 খ্রিস্টাব্দের পূর্বে ফ্রান্সে কত প্রকারের প্রত্যক্ষ কর ছিল? উত্তর হবে 3 প্রকার। 6 দাগের প্রশ্ন, ড্রেই কাইজার বুন্ড বা 3 সম্রাটের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1873 খ্রিস্টাব্দে। 7 দাগের প্রশ্ন দেখো, দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থের লেখককে? উত্তর হবে এরিক হবসবম। এবং 8 দাগের প্রশ্ন দেখো, 1789 সালে ফ্রান্সে কয়টি পার্লামেন্ট ছিল? উত্তর হবে 13টি পার্লামেন্ট ছিল। এরপরে একটা বড় প্রশ্ন দিয়েছে, পোশাকি অভিজাত বলতে কি বোঝো? 9 দাগে এই প্রশ্নটি এসছে। এর উত্তরটি তোমরা এখানে অপশান যেটা পাবে, দেখবে এই অপশানটাই পাবে এবং এটাই তোমরা অ্যান্সার করবে। সপ্তদশ থেকে অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্র বুর্জোয়া এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রয় করতে শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয় তাদেরকে পোশাকি অভিজাত বলে। এবং 10 দাগের প্রশ্নটি দেখো, দ্য সিলেবাস অফ ইয়ার্স কে জারি করেন? উত্তর হবে পোপ নবম পায়াস। এবং 11 দাগের প্রশ্নটি দেখো, কোন ঐতিহাসিক 1783 থেকে 1802 মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইনটু সাস্টেইনড গ্রোথের পর্ব বলে চিহ্নিত করেছে? উত্তর হবে ডব্লিউ রস্টো। পরেরটি দেখো, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি কথাটি এসেছে? উত্তর হবে ডেমস। পরেরটি 13 দাগে, ইমাজিন কমিউনিটির লেখককে? বেনডিক্ট অ্যান্ডারসন। পরেরটি দেখো 14 দাগে, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থের লেখককে? উত্তর হবে লেনিন। লেনিনের উত্তর। 15 দাগে দেখো, 1858 সালে কাদের মধ্যে কলম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে তৃতীয় নেপোলিয়ান এবং ক্যাভুরের মধ্যে। 16 দাগের প্রশ্ন, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে লয়েড জর্জ। 17 দাগের প্রশ্ন দেখো, শ্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর হবে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। 18 দাগের প্রশ্ন দেখো, কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? উত্তর হবে অ্যাড্রিয়ানোপোলের চুক্তি 1829 সালে। 19 দাগের প্রশ্ন দেখো, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? উত্তর হবে 1931 সালের 18ই সেপ্টেম্বর। তোমরা এই সালটাই শুধু পাবে, 1931 সাল, এটাই উত্তর হবে। এবং শেষ প্রশ্ন দেখো, 20 দাগে এসছে, লেফট উইংস কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্ট্রি ডিসঅর্ডার এই গ্রন্থটি কার লেখা? উত্তর হবে লেনিন। তো এই ছিল তোমাদের 5th পেপারের অ্যাসাইনমেন্টের 20টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি আগে খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তারপরেই তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তবেই তোমরা 20তে 20 পাবে। তোমাদের আর অন্যান্য যে পেপারগুলো রয়েছে 6, 7, 8 এবং 8A, 8B, 7A, 7B প্রতিটা পেপারের অ্যান্সার, অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি 1-2 দিনের মধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।